হ্যালো এভরিওয়ান, সবাইকে বৃষ্টিমুখর দিনে স্বাগত। এই যে দেখতে পাচ্ছ, আজকে ভীষণ বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে যেন পুরো বর্ষাকাল। এই সময় সাধারণত কিন্তু আমরা এ ধরনের বৃষ্টি দেখি না, বাট এখানে প্রায় 1-1.5 দিন ধরে একদম কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। দেখো, রাস্তাঘাটগুলো পুরো ভিজে গেছে, গাছপালাগুলো পুরো ভিজে গেছে, আর আওয়াজটা তো তোমরা শুনতেই পাচ্ছ। একদম পুরো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর এরকম বৃষ্টির দিনে কিন্তু কি বলবো, সকাল সকাল একদম চা বা কফি না হলে কিন্তু বেশ জমে না। আর এই যে দেখো, আমার গাছের পাতাগুলোতে একদম পুরো বৃষ্টিতে ভিজে গেছে। কি সুন্দর লাগছে না দেখতে। প্রত্যেকটা গাছের পাতায় কিন্তু এরকম করে বৃষ্টির বিন্দু বিন্দু জলগুলো জমে আছে। মনে হচ্ছে যেন একদম পুরো বৃষ্টিতে স্নান করে ফেলেছে সমস্ত গাছ। কি ভালো লাগছে বলো। এই তো বৃষ্টিটা আমিও উপভোগ করছি। আর আজকের ব্রেকফাস্ট কিন্তু একেবারেই সিম্পল। ভাবছি দুধ আর রুটি খাবো। যেহেতু আমার একটু দুধে অ্যালার্জি রয়েছে, তাই আমি কিন্তু একটু দুধটা কমই নিয়েছি। সঙ্গে কিন্তু সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কেটে নিয়েছি। এটা আমার হাজব্যান্ডের জন্য দিয়ে দিয়েছি, ও খেয়ে অফিসে চলে যাবে। তো প্রতিদিন কিন্তু অনেক হেভি ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না। মাঝে মাঝে মনে হয় যে একটু হালকা খেলে হয়তো বেশি কিছু পরবর্তীতে বেশি কিছু খাওয়ার যে ইচ্ছেটা সেটা কিন্তু ঠিকঠাক থাকে। তো আমি কিন্তু রুটিটাকে ছিঁড়ে খাচ্ছি, ও আবার খাবে না। সে আবার দেখো একদম রোলের মতন করে রুটিটাকে পুরো রোল করে নিয়ে সে কিন্তু দুধের ভেতর ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। অ্যাকচুয়ালি খাওয়ার স্টাইলটা এক একজনের এক এক রকম, যে যেটাতে খেয়ে বেশি পছন্দ করে। তো এই তো সকালবেলা কিন্তু আজকে এইটাই ব্রেকফাস্ট আজকে করব। তার কারণ কি বলো তো, আজকে দুপুরের মেনুতে রয়েছে অনেক হেভি একটা মিল। আর তার জন্য দেখো আমি কত কিছু রেডি করে নিয়েছি। ডিম, পনির, মশলা সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। এবার কিন্তু রান্না করার পালা। আর রান্নাটা কি করব বলো তো, তোমরা ঠিকই ধরেছ, আমি কিন্তু আজকে বিরিয়ানি রান্না করব। তবে প্রতিদিন যেমন তোমাদের মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি আমি করে দেখিয়েছি, আজকে কিন্তু সেরকম কিছু নয়। আজকে পনির উইথ ভেজিটেবল বিরিয়ানি রান্না করব। একটু ডিফারেন্ট। রোজ তো আমরা মাটন বিরিয়ানি খাই, তার থেকে একটু আলাদা। কিন্তু তার সঙ্গে কিন্তু আমি চিকেন হরিয়ালি কাবাব বানাবো, যেটা তোমরা আগেই দেখলে। আমি কিন্তু ওই যে দেখো, ওখানে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, আর তার জন্য কিন্তু যা যা ভেজিসগুলো লাগে সেগুলোও রেডি করেছি। এই তো দেখো, চিকেন কাবাবের জন্য চিকেনটা পুরো ম্যারিনেট করা হয়ে গেছে, গোছানো তো হয়েছে। এবার কিন্তু রান্না করার পালা। আর রান্না করার জন্য প্রথমেই দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে সমস্ত মশলাটা কষিয়ে তার মধ্যে একে একে কিন্তু যা যা সবজিগুলো ছিল সবগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। যেহেতু আমরা বিরিয়ানি মানেই কিন্তু চিকেন বা মাটন এটাতেই বেশি অভ্যস্ত, কিন্তু ভেজিটেবল দিয়ে, ঘরে সব ধরনের ভেজিটেবল দিয়েই কিন্তু এটা করা যায়। তার মধ্যে কিন্তু আমি একটু পনিরও দিচ্ছি, এবং ঘরে 2টো ডিম ছিল, তো ভাবছি সেটাও কিন্তু পাঞ্চ করে দেব। মন্দ হবে না বলো। তো এরকম কিন্তু আমাদের ঘরে সিম্পল কিছু উপকরণ থাকলেই সেটা দিয়ে কিন্তু এরকম অসাধারণ জিনিস কিন্তু রান্না করা যায়। সব সময় যে সব ইনগ্রেডিয়েন্টসই থাকতে হবে এরকম কিন্তু কোনো বিষয় নেই। আর দেখো, আমার ঘরে কিন্তু অনেকটা ব্রকলি ছিল, তো ভাবলাম বিরিয়ানিতে এমনি অনেক স্পাইসি, কিন্তু তার সঙ্গে যদি এই ভেজিটেবলগুলো খাওয়া হয় তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। তো এই তো আমার মশলা কষানো শেষ। আর এইদিকে কিন্তু পুরো দমে বসানোর জন্য পুরো সব কিছু হাঁড়িটাও ফুল রেডি করে নিয়েছি। কেমন লাগছে বলো লুকসটা? আমার কিন্তু দেখে একেবারেই মনে হচ্ছে না যে এটা কিন্তু ভেজ বা পনির বিরিয়ানি। একেবারে কিন্তু লুকসটা মাটন বা চিকেনের মতো নিয়ে আসছে। কেউ ধরতে পারবে না যদি তাকে বলে না দেওয়া হয় যে এটা কিন্তু পনির উইথ ভেজিটেবল বিরিয়ানি। কিন্তু দেখতে তো ভালোই হয়েছে। এবার চলো কেমন হয় দেখার পালা। ঘড়িতে বাজে এখন 1:30।
তো সবে মাত্র কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হলো। আর আজকে এতবার লোডশেডিং হচ্ছে কি আর বলবো তোমাদের। তো অনেকক্ষণ তো ভাবলাম যে না ভিডিওটা করবই না, একটু ওয়েট করি, কিন্তু কতক্ষণ আর বসে থাকবো। এই করতে করতে কিন্তু আমার আজকে রান্না বসাতেও দেরি হয়ে গেছে, আর রান্নাটা কিন্তু কমপ্লিটও হতে দেরি হয়ে গেছে। কিন্তু বেশি আর দেরি করতে পারলাম না, যেহেতু ও চলে আসবে লাঞ্চে। তার জন্য কিন্তু দেখলে ভিডিওগুলো কিন্তু একটু বেশ অন্ধকার অন্ধকারই হয়েছে। আর আমি কিন্তু এখন দেখো পুরো ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, পুরো অন্ধকার। এই ব্যালকনিতেই একটু শুধুমাত্র একটু বেশ আলো আলো দেখা যাচ্ছে। আর এখনও কিন্তু পুরো একদম মনে হচ্ছে যেন বর্ষাকালের মতো পুরো বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ সেই যে চলছে, গত রাত থেকে এখনও চলছে। আর এতবার লোডশেডিং হয়েছে, যার কারণে কিন্তু রান্না করতেও বেশ আজকে বেগ পেতে হয়েছে। এর জন্য অনেক ফুটেজগুলো কিন্তু আমি নিতেই পারিনি, এত অন্ধকার মনে হচ্ছিল যেন ক্যান্ডেল জ্বালিয়ে আজকে রান্না করতে হবে। চারিদিকে দেখো আকাশটা পুরো কালো হয়ে রয়েছে, আর এই টিপটপ করে বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়ে যাচ্ছে। আর এই যে দেখো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আমার পাশে যে এখানে একটা অডিটোরিয়াম মতো আছে, সেখানে হয়তো আজকে কিছু প্রোগ্রাম হচ্ছে, অনেকে এসছে, তাদের গাড়িগুলো কিন্তু এখানে রেখে দিয়েছে। তো এত বৃষ্টিতে মানে তারাও বা কী করে প্রোগ্রামটা চালাচ্ছে, তাদেরও অনেক প্রবলেম হচ্ছে। ভীষণ আজকে বৃষ্টি, তার উপরে লোডশেডিং, মানে ঘর একদম ঘুটঘুটে অন্ধকার যাকে বলে। মানে দিনের বেলাতে মনে হচ্ছে যেন অনেক গভীর রাত হয়ে গেছে। তো এরকম একটা পরিস্থিতি হয়েছে। আর এই যে দেখো ঘরের ভেতরে কিন্তু রীতিমতো অন্ধকার, মানে কিছুই দেখা যাচ্ছে না, এরকম একটা হয়েছে। সে যাই হোক, আমার কিন্তু স্নান টান কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এই যে তাই পুজোটাও দিয়ে দিয়েছি। যদিও আজকে অনেক কিছু সব পুজোটা দিতেও প্রবলেম হচ্ছিল, বাট কি আর করার, কোনো রকমভাবে আমার গোপুসোনাকে একটু পুজো করে নিয়েছি। কেমন লাগছে বলো? আর গোপুসোনাকে কিন্তু একটু হালকা পাতলা জামা কাপড় পরিয়েছে, যেহেতু এখন একটু গরম পড়েছে, এই কারণে। ঘড়িতে কিন্তু প্রায় 2টো পার হয়ে গেছে। আজকে তো দেখলেই অনেক কষ্টে বিরিয়ানিটা করলাম, এতবার লোডশেডিং হয়েছে। তো যাই হোক, দেখি লুকসটা কেমন হয়েছে। অনেক তো অসুবিধাতে আজকে রান্না করেছি, এই যে দেখতে পাচ্ছ লুকসটা কিন্তু ঠিক এরকম হয়েছে। এখন দেখি, ভেতরটা তো ভালোই লাগছে, বেশ রাইসটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে। বিরিয়ানি কিন্তু বিরিয়ানিই হয়, সেটা পনির বলো আর চিকেনই বলো, আর মাটন বিরিয়ানির তো কোনো জবাবই নেই, সেটা একেবারেই টোটালি আলাদা। কিন্তু বিরিয়ানির যে একটা সুন্দর গন্ধ, এই গন্ধটাতেই কিন্তু পুরো খাওয়া হয়ে যায়, বা এই গন্ধেই কিন্তু একদম মনটা ভরে যায়। আমার তো এই গন্ধটা ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা বলো। তো অনেকে দেখো লুকসটা কত সুন্দর হয়েছে। চারিদিকে বৃষ্টি পড়ছে, আর সঙ্গে যদি থাকে এরকম বিরিয়ানি, জাস্ট একদম কি বলবো জমে ক্ষীর হয়ে যাবে। তার কারণ এরকম দিনেই কিন্তু বিরিয়ানির মতন একটা স্পাইসি ফুড সত্যিই খুব ভালো লাগে খেতে। তো আজকে কিন্তু একদম প্রপার দিনে প্রপার জিনিসটা তৈরি করেছি। তো দেখতে কিন্তু বেশ ইয়াম্মি লুকস এসছে। আর দেখো প্লেটেও বেড়ে নিয়েছি, জানি না খেতে কেমন হবে, তবে যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে বলছি খেতে অসাধারণ হয়েছিল। মাংস মানে মাংসের তুলনায় কিন্তু কোনো অংশেই কম নয়। তো আমার মিস্টার হাজব্যান্ডকে ওকে কিন্তু খেতে দিয়েছি, তো সে খেয়েও কিন্তু বেশ ভালো বলেছে, এবং সে বলছে যে একদম যে মাটন বিরিয়ানি খাচ্ছি না, কিন্তু টেস্টটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছে। তো শুধুমাত্র যে মাটন বিরিয়ানি খেতে ভীষণ ভালো হবে এরকম কিন্তু ভেজ বিরিয়ানি খেতেও ভীষণ ভালো হয়, তোমরা যদি একটু সময় নিয়ে জিনিসটাকে ভালো করে রান্না করো। তো যাই হোক, আজকে বিরিয়ানির সঙ্গে কিন্তু ভিডিওটা এনজয় করি আমরা। আর আজকের ভিডিওটা এখানেই কিন্তু শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন একটা ভিডিওতে।